হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4.1 অর্থাৎ পেপার 4 এনপি লং সাজেশন 2026 নিয়ে। তো তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 4th সেমিস্টারে টোটাল 4টে পেপার পড়তে হবে। মেজরের 2টি পেপার, মেজর 4.1 অর্থাৎ পেপার 4 এবং মেজর 4.2 অর্থাৎ পেপার 5, এবং তোমাদের একটি মাইনর পেপার পড়তে হবে এবং তোমাদের একটি বেঙ্গলি এইসি কম্পালসারি পেপার সকলকেই পড়তে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4.1 অর্থাৎ পেপার 4 এর সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে, এবং তার সঙ্গে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপারের প্রাইস 150 টাকা এবং মাইনর পেপারেরও সেম 150 টাকা প্রাইস। তো তোমাদের মেজরের 2টি পেপারের জন্য 300 টাকা এবং মাইনরের একটা পেপারে 150 টাকা। শুধুমাত্র তোমাদের বেঙ্গলি এইসি কম্পালসারি যে পেপারটি রয়েছে তোমাদের সকলের জন্য, তো সেই পেপারটির প্রাইস শুধুমাত্র 99 টাকা। তো টোটাল তোমাদের 550 টাকা হচ্ছে। তোমরা 500 টাকা পেমেন্ট করলে 4টি পেপারে যদি একসঙ্গে নাও তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলো এবার শুরু করা যাক। তোমাদের সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন সিলেবাস 2026। তো ইউনিট 1-এ দেখো রয়েছে রামমোহন রায়, আইনের শাসন, অধিকার, চিন্তার স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 2-তে রয়েছে স্বামী বিবেকানন্দ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সমাজ ও শিক্ষা বিষয়ে তার মতামত। ইউনিট 3-তে রয়েছে সৈয়দ আহমদ খান ও মোহাম্মদ ইকবাল, ঔপনিবেশিকতা ও জাতীয়তাবাদ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি। এবার দেখো ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয়তাবাদের সমালোচনা এবং আন্তর্জাতিকতা নিয়ে তার চিন্তাধারা। ইউনিট 5-এ রয়েছে এম.এন. রায়, জাতীয় ও ঔপনিবেশিক প্রশ্ন এবং উগ্র মানবতাবাদ নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 6 বি.আর. আম্বেদকর, সামাজিক ন্যায় বিচার ও সাংবিধানিকতা সম্পর্কে তার মতবাদ। ইউনিট 7 পণ্ডিতা রমাবাঈ, লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 8 পণ্ডিত জওহরলাল নেহেরু, সমাজতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 9 রাম মনোহর লোহিয়া, সমাজতন্ত্র সম্পর্কিত তার মতামত। এবার আমি তোমাদেরকে এই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, তোমরা আমাদের কাছে কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন PDF কপি পেয়ে যাবে। 4th সেমিস্টারের মেজর এবং মাইনরের একটি পেপারের প্রাইস 150 টাকা। আরও একটি বিষয় বলে রাখি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো শর্ট কোশ্চেনগুলো কি দেওয়া হবে না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিওতে দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো PDF কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো এবার শুরু করা যাক। ইউনিট 1 রামমোহন রায়, আইনের শাসন, অধিকার, চিন্তার স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে রামমোহনের উদারনৈতিক মতবাদ সমূহের পর্যালোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ইউনিটের প্রথম দিকে এবং তারপরে কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে ক্রমানুসারে গুরুত্বপূর্ণের ভিত্তিতে সাজানো রয়েছে পরপর, এবং বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলিতে স্টার মার্কও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি তোমরা আর কোথাও এত স্বল্প মূল্যে পাবে না। তাই এখন থেকে আমাদের কাছ থেকে সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এরপরের প্রশ্ন রামমোহনের স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্যাম্পল হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে থাকি। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সাজেশনগুলি দেখে এসেও সাজেশন PDF কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তো এরপরের প্রশ্ন রয়েছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে রাজা রামমোহন রায়ের ধারণাটি ব্যক্ত করো। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশন PDF কপিগুলি সংগ্রহ করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন PDF কপির মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে।
এরপরের প্রশ্ন দেখো, রামমোহন রায়ের অধিকার সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, চিন্তার স্বাধীনতা সম্পর্কে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, আইন সম্পর্কে রামমোহনের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আইনের অনুশাসন সম্পর্কে রামমোহনের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। তো এবার দেখো ইউনিট 2, স্বামী বিবেকানন্দ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সমাজ ও শিক্ষা বিষয়ে তার মতামত। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের বক্তব্যের পর্যালোচনা করো। পরের প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো স্বামী বিবেকানন্দ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্র্যাকটিক্যাল বেদান্ত সম্পর্কে বিবেকানন্দের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, বিবেকানন্দের শিক্ষা চিন্তা সংক্ষেপে আলোচনা করো, অথবা শিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দের বক্তব্যের পর্যালোচনা করো, অথবা বিবেকানন্দের শিক্ষামূলক চিন্তাভাবনা সংক্ষেপে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতীয় সমাজ সম্পর্কে বিবেকানন্দের মতবাদের বিশ্লেষণ করো, অথবা ভারতীয় সমাজ সম্পর্কে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এরপর রয়েছে ইউনিট 3, সৈয়দ আহমদ খান ও মুহাম্মদ ইকবাল, ঔপনিবেশিকতা ও জাতীয়তাবাদ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে, স্যার সৈয়দ আহমেদের দ্বিজাতি তত্ত্বের মতবাদ বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, আধুনিকতা সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খানের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ইকবালের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, পাকিস্তান সম্পর্কে ইকবালের ধারণার বিশ্লেষণ করো। এর প্রশ্ন, ইকবালের মুসলিম জাতীয়তার ধারণা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সৈয়দ আহমেদ খানের ঔপনিবেশিকতাবাদের ধারণার প্রধান ধাপগুলি পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের ধারণাটি বিশ্লেষণ করো, অথবা ইকবালের জাতীয়তাবাদের ধারণাটি আলোচনা করো। এবার রয়েছে ইউনিট 4, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয়তাবাদের সমালোচনা এবং আন্তর্জাতিকতা নিয়ে তার চিন্তাধারা। ইউনিট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তার মূল বক্তব্যের উপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো। এরপরে প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা ও বর্তমানে তার প্রাসঙ্গিকতার পর্যালোচনা করো। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন? ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এরপরে দেখো ইউনিট 5, এম.এন. রায়, জাতীয় ও ঔপনিবেশিক প্রশ্ন এবং উগ্র মানবতাবাদ নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 5 এর প্রথম প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিকতার প্রশ্নে মানবেন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক রাজনীতি প্রসঙ্গে লেনিন ও মানবেন্দ্রনাথ রায়ের মতপার্থক্য সংক্ষেপে উল্লেখ করো। এরপরের প্রশ্ন রয়েছে, এম.এন. রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে ইউনিট 6, বি.আর. আম্বেদকর, সামাজিক ন্যায় বিচার ও সাংবিধানিকতা সম্পর্কে তার মতামত। ইউনিট 6 এর প্রথম প্রশ্ন রয়েছে, আম্বেদকরের সাংবিধানিকতার ধারণাটির উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের বক্তব্যের পর্যালোচনা করো, অথবা সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো, অথবা সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের চিন্তাধারার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের ধারণার পর্যালোচনা করো। এরপরে ইউনিট 7, পণ্ডিতা রমাবাঈ, লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গি। ইউনিট 7 এর প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে রমাবাঈয়ের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা নারী মুক্তি আন্দোলনে পণ্ডিতা রমাবাঈয়ের অবদান বিশ্লেষণ করো। এরপরে প্রশ্ন রয়েছে, পণ্ডিতা রমাবাঈয়ের সামাজিক ন্যায় বিচারের মূল ধারণাটি ব্যাখ্যা করো, অথবা সামাজিক ন্যায় সম্পর্কে রমাবাঈয়ের ধারণার সংক্ষিপ্ত পর্যালোচনা করো, অথবা পণ্ডিতা রমাবাঈয়ের সামাজিক ন্যায় চিন্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে ইউনিট 8, পণ্ডিত জওহরলাল নেহরু, সমাজতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্ন রয়েছে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহরুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো।
এরপরের প্রশ্ন, পণ্ডিত নেহেরুর সমাজতান্ত্রিক চিন্তার ধারণাটি বিশ্লেষণ করো, অথবা সমাজতন্ত্র সম্পর্কে নেহেরুর বক্তব্য বিশ্লেষণ করো। এরপরে রয়েছে ইউনিট 9 রাম মনোহর লোহিয়া সমাজতন্ত্র সম্পর্কিত তার মতামত। ইউনিট 9-এর প্রথম প্রশ্ন রয়েছে, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্র সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে রাম মনোহর লোহিয়া গণতান্ত্রিক সমাজবাদের সমর্থক ছিলেন? এরপরের প্রশ্ন, সাম্য সম্পর্কে রাম মনোহর লোহিয়ার ধারণা ব্যক্ত করো। এরপরের প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সপ্তক্রান্তি ধারণাটি ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ইউনিট অনুযায়ী সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি। এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো। তো দেখো, 2025 সালের প্রশ্নপত্র ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশন 2025 পলিটিক্যাল সায়েন্স মেজর। তোমাদের ফুল মার্কস রয়েছে 60, মানে 60 নম্বর। তোমাদের টাইম রয়েছে 2.5 ঘন্টা। তোমাদের 1 নম্বর দাগে 2 মার্কের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে তোমাদের 20 নম্বর। তো কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও, এবং প্রশ্নের প্যাটার্নটিও ভালো করে দেখে নাও। এই বছরও তোমাদের এই প্যাটার্নেই প্রশ্নপত্রটি তৈরি হবে, তাই প্যাটার্নটিও ভালো করে ফলো করো। এরপরে দেখো 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও তোমাদের থাকছে 20 নম্বর। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। এরপরে রয়েছে 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে তোমাদের 20 নম্বর। তো টোটাল তোমাদের 60 নম্বরের পরীক্ষা। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।